বর্ষায় নুন কিংবা চিনি জল হয়ে যাচ্ছে, ডালে পোকা লেগে যাচ্ছে কিংবা বিস্কুট নরম হয়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যার সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বর্ষাকালে সবথেকে বেশি সমস্যা হলো চিনি বা নুন জল হয়ে যাওয়া। তো আজকে আমি ঘরোয়া টিপসের মাধ্যমে এই চিনি বা নুন যাতে জল না হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো নিয়ে এসেছি এখানে কিছু চাল, এই চাল দিয়েই এই টিপসটা আমি তোমাদের দেখাবো। এবার লাগবে কাপড় ছেঁড়া। তো আমি এখানে দুটো কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু নুন আর চিনি রয়েছে সেই জন্য দুটো নিয়েছি। এবার নিয়ে নেবো একটুখানি চাল। তো এটার মধ্যে একটু চাল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে একটু চাল। এবার এই দুটোকে বেঁধে দেব। এই একটা পুটলি করে নিলাম, সেমভাবে আমি এটারও একটা পুটলি করে নেব। এই দুটো পুটলি একটা রেখে দেবো চিনির মধ্যে আর একটা রেখে দেবো নুনের মধ্যে। চিনি থেকে যে ময়েশ্চারটা বেরোবে সেটা এই চাল টেনে নেবে, আর নুন থেকেও যে ময়েশ্চারটা বেরোবে সেটাও এই চালটা টেনে নেবে। তো এবার দেখাবো তোমাদের পরের ট্রিকটা। এখানে নিয়ে নিয়েছি দুটো বিস্কুটের কৌটো। বর্ষাকালে বিস্কুটও নরম হয়ে যায় আর সেটা খেতে খুবই বাজে লাগে। এখানেও আমি ব্যবহার করব ঘরোয়া টিপস। নিয়ে নিয়েছি 1 চামচ চিনি। তো 1 চামচ চিনি আমি এই বিস্কুটের মধ্যে দিয়ে দেবো। সেমভাবে এখানেও 1 চামচ চিনি আমি দিয়ে দেবো। এবার এরকম দুটো ছোট টুকরো কাগজ নিয়েছি আর কাগজগুলোকে আমি ঠিক এইভাবে ভাঁজ করে নেব। দুটো কাগজ ভাঁজ করে নিয়েছি। এবার দুটো কাগজ দুটো বিস্কুটের কৌটোয় ঠিক এইভাবে রেখে দেবো। এবার যতই বর্ষা হোক না কেন বিস্কুট থাকবে একদম মুচমুচে, আর তোমাদের একটা বিস্কুটও নরম হবে না, আর খেতেও লাগবে খুবই ভালো। তো চলে যাবো এবার নেক্সট টিপসে। বর্ষাকালে ডালে পোকা লেগে যাওয়া খুবই একটা কমন ব্যাপার। তো এই ডালে যাতে পোকা না লাগে তার সমস্যা সমাধানের জন্য কি ট্রিক ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাবো। নিয়ে নিয়েছি কিছু লবঙ্গ আর নিয়েছি তেজপাতা। এবার লাগবে কিছু টুকরো করা কাপড়। তো আমার এখানে যতগুলো ডালের কৌটো আছে সবগুলোর জন্যই আমি একটা একটা করে কাপড় নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি প্রথমে 4টে কাপড় নিয়ে নিয়েছি। এবার যে কাজটা করব কিছু লবঙ্গের মধ্যে দিয়ে দেব। এবার নিয়ে নিয়েছি তেজপাতা, আর তেজপাতাটাকে ঠিক এরকমভাবে টুকরো করব, করে এই পুটলির মধ্যে রেখে দেব। তো সেমভাবে আমি সবগুলোর মধ্যেই এরকম তেজপাতা ছিঁড়ে রেখে দেব। এবার পুটলিগুলো আমি বেঁধে নেব। বন্ধুরা আমি এখানে 4টে পুটলি রেডি করে নিয়েছি। এবার ডালের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো এরকম দুটো পুটলি আমি দুটো ডালের মধ্যে দিয়ে দেবো। তো এই দুটো আমি এর মধ্যে রেখে দেবো। তোমরা চাইলে এরকম পুটলি নাও করতে পারো, তোমরা ডাইরেক্ট এরকম লবঙ্গ আর তেজপাতা ডালের মধ্যে দিতে পারো, কিন্তু আমি সেই জিনিসটা করি না এই কারণেই, যখন ডালটা আমি রান্না করার জন্য ঢালবো তাতে করে কি হবে এই লবঙ্গগুলো সেই ডালের মধ্যে চলে আসে, সেটা খেতে খুবই বাজে লাগে। সেই জন্য আমি এরকম পুটলি করে দিই। এতে সুবিধা হয় কি যে ডালটা যখন বাটিতে ঢালবো কোনো রকম কিছু আসবে না। এবার এটা রেখে দেবো মটরের ওপর। এই রেমেডিটা ছাড়াও আমরা সমস্ত ডালকে পোকা ধরার হাত থেকে বাঁচাতে পারি আর একটা উপায়। তো এবার আমি সেটাই তোমাদেরকে দেখাবো। আমি ইন্ডাকশনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর ইন্ডাকশনটা চালু করে দেবো। এবার যে রেমেডিটা তোমাদের দেখাতে চলেছি এটা খুবই স্ট্রং। এখানে যদি তোমরা 1 বছরও ডাল রেখে দাও তাতেও তোমাদের ডালে কোনো রকম পোকা ধরবে না। তো ফ্রাই প্যানটা ভালো করে গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার স্টিমটা একদমই লো করে দেবো। এখানে আমি ফ্লেমটা 70 ডিগ্রি সেলসিয়াসে রেখেছি। তোমরা যদি গ্যাস ওভেনে করো তাহলে একদমই লো করে দেবে। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো ডাল। আমি এখানে প্রথমে কিছু তড়কা ডাল ঢেলে নিলাম। 2 থেকে 3 মিনিট এই ডালটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, যাতে ডালটা ভালোভাবে গরম হয়ে যায়। তারপরে এটাকে নামিয়ে দেবো। এইভাবে যদি তোমরা সমস্ত ডাল একটু নেড়ে চেড়ে রেখে দিতে পারো, তোমাদের ডাল 1 বছর রেখে দিলেও আর কিন্তু কোনো রকম পোকা ধরবে না। তো দেখো 2 থেকে 3 মিনিট আমি ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার তোমরা হাত দিয়ে একটু ধরে দেখবে যে ডালটা ভালোভাবে গরম হয়েছে কিনা, যাতে তোমাদের হাতেও না কোনো রকম লাগে। তো দেখো আমি ধরেছি, তো তোমরা বুঝতেই পারছো যে ডালটা কতটা গরম হয়েছে। এরকম অবস্থায় আমি ডালটাকে নামিয়ে নেব। এবার ডালটা পুরোপুরি আমি ঠান্ডা করে নেব, তারপরে কৌটোয় ঢেলে রাখবো। এইভাবেই আমি সমস্ত ডালগুলোকেই রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। এই মটর ছোলাটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এটাকেও নামিয়ে নেব। তো দারুণ না এই ট্রিকটা? তো বন্ধুরা তোমরাও এই রেমেডিগুলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। প্রত্যেকটা গৃহিণীর এই রেমেডিগুলো খুবই কাজে আসবে। এই রেমেডিগুলোর মধ্যে কোনো রেমেডিটা কি তোমাদের আগে জানা ছিল সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও। এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। যদি ভিডিওটা তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।